দিন আল্লাহ তাআলা মুসা নবী এবং তার কওমকে ফেরাউনের হাত থেকে বাঁচাইছেন। এই জন্য এই মুহররম মাসে 10 তারিখ ইহুদিরা রোজা রাখতেন শুকরিয়া আদায়ার্থে যে মুসা পয়গম্বরকে আল্লাহ তাআলা বাঁচাইছেন। হাদিস শরীফের ভিতরে পাওয়া যায় কদিমাল মাদিনাতা ফাওয়াজাদাল ইয়াহুদা সিয়ামাই ইয়াউমা আশুরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় পৌঁছে দেখলেন যে তৎক্ষণিক মানুষরা তারা 10ই মুহররম তারা রোজা রাখে। ফাকালা লাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হাযাল ইয়াউমুল্লাযী তাসুমুনাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন তোমরা এই দিনে কেন রোজা রাখো? ফাকালু হাযা ইয়াউমুন আযীমুন আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমাহু। এইটা তো অনেক বড় একটা দিন। কেন? এই দিন আল্লাহ তাআলা সাইয়েদনা হযরতে মূসা আলাইহিস সালামকে ফিরাউনের কবল থেকে বাঁচাইছেন। ওয়াগররাকা ফিরাউনা ওয়া কওমা ফাসামাহু মূসা শুকরান ফানাহনু নাসুমুহু। এবং ফিরাউনকে এই দিন ডুবায়া মারছেন বলে এই জন্য শুকরিয়া আদায়ার্থে আমরা রোজা রাখি। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফানাহনু আহাক্কু ওয়া আওলা বিমূসা মিনকুম। আর আখিরি পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন মূসা পয়গম্বরের জন্য যদি তোমরা রোজা রাখো তাহলে তো আমি তোমাদের থেকেও বেশি রোজা রাখার হকদার। এবং আল্লাহ রাসূল এইটা বললেন এবং রোজা রাখলেন সাহাবীদেরকে রাখার জন্য হুকুম আদেশ করলেন। এবং যখন দেখে যে এই যদি শুধু 10ই মুহররম একটা রোজা রাখা হয় তাহলে এটা ইহুদিদের সাথে মিলে যায়, এজন্য আখিরি পয়গম্বর তাদেরকে হুকুম করলেন এবং বললেন আগামী বছর যদি আমি বেঁচে থাকি তাহলে আমি 9 তারিখ আরেকটা রোজা বাড়িয়ে রাখবো অথবা 10 তারিখের পরে একটা বাড়িয়ে রাখবো। অর্থাৎ ইহুদিদের যাতে অনুসরণ না হয় এই জন্য আমরা 2টা রোজা রাখবো, হয়তো 9-10 আর না হয় 10-11।